একের পর এক প্রতিকূলতার মুখে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন জেলা মৌলভীবাজার। ঈদুল আজহার সময় বন্যার রেশ কাটিয়ে না উঠতেই কোটা সংস্কার আন্দোলনের পর সারা দেশে কারফিউ জারিতে বন্ধ হয়ে যায় জেলার পর্যটন স্পটগুলো। এতে চরম ক্ষতির মুখে পড়ে খাত সংশ্লিষ্টরা। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্য ও চিত্র জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। পর্যটক শূন্য প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার। বন্যা আর কারফিউর কারণে পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে। করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করলে হানা দেয় ভয়াবহ বন্যা। ফলে গেল ঈদুল আজহায় ভরা মৌসুমেও পর্যটকহীন থাকে জেলার দর্শনীয় স্থানগুলো। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দেয় কোটা সংস্কার আন্দোলনের জেরে শুরু হওয়া কারফিউ। বর্তমানে আমরা বলতে গেলে গেস্ট শূন্য। ওই ক্ষেত্রে আমরা 60%, 65% পর্যন্ত ছাড় দিয়ে রাখছি যেন আমার এইখানে পর্যটনের আগমন হয়। পর্যটক না থাকায় জেলার হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট থেকে শুরু করে সব খাতের ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ে। কাজ নেই জেলার অর্ধশত ট্যুর গাইডদের, লোকসানে পরিবহন ব্যবসায়ীরাও। আমাদের অনেক লোকসান হয়েছে, বন্ধ রাখতে হয়েছে। আর তো এখন খুব চললেও আমরা এই লোকসান পূরণ হওয়া সম্ভব নয়। বন্ধ থাকার কারণে আমাদের অনেক লোকসান হইতেছে, আমরা ভর্তুকি দিতেছি। সারা দেশে যে কারফিউ জারি হয়েছে, যার ফলে টুরিস্টরা আছেন, পর্যটকরা আছেন, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে পারছেন না, যার ফলে শ্রীমঙ্গলেও পর্যটন শূন্য রয়েছে। এমন অবস্থায় কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ মেইনটেনেন্স খরচ চালাতে হিমশিম খাচ্ছেন হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট মালিকরা। গেস্ট আসে, কিছু টাকা পাই, সেটা দিয়ে আমাদের সংসার চলে, বিজনেস চলে। কিন্তু যখন কোনো গেস্ট থাকে না, তখনও দেখা যায় ঠিক একই পরিমাণ ভ্যাট আমাদের দিতে হচ্ছে। ক্ষতির হাত থেকে জেলার পর্যটন শিল্প রক্ষায় সহযোগিতা চান এ খাতের ব্যবসায়ীরা। চলমান কারফিউ, দূরপাল্লার বাস চলা বন্ধ, ট্রেন বন্ধ, ফলে আমাদের পর্যটক একবারে আসলেন না এবং যাদের অগ্রিম বুকিং ছিল তারা বুকিং ক্যান্সেল করলেন। এতে করে আমরা আবার এমনভাবে ক্ষতিগ্রস্ত হলাম, যখন আমরা এই ক্ষতি কাটিয়ে উঠে আমাদের জন্য অনেক কষ্টের কাজ হয়ে দাঁড়াবে। এই পরিপ্রেক্ষিতে আমরা পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের পাশে দাঁড়ায়। আবারও স্বরূপে ফিরবে মৌলভীবাজারের পর্যটন শিল্প, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।